সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করল আইএমএফ। অতিরিক্ত শর্তসহ নতুন ঋণ নিয়ে আলোচনার প্রস্তাব। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। সরবরাহের চাপ, সাময়িক লাঘবের আশা। জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠী, জানালো আইপিডি। নগর কেন্দ্রিক নীতির সমালোচনা। হজ যাত্রীদের নিয়ে রাতে ঢাকা ছাড়বে বিমানের প্রথম ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হরমুজ খুলে দিতে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাষ্ট্র, ফ্রান্স। মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের আশায় কমল তেলের দাম। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তার পরিবর্তে অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের চলমান বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্য এ তথ্য টিভিএসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, $৫.৫ বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের জুনের মধ্যে $১.৩ বিলিয়ন পাওয়ার যে আশা করছে বাংলাদেশ, তা জুনের মধ্যে ছাড় করা হবে না বলে বাংলাদেশকে নিশ্চিত করেছে আইএমএফ। রাশিয়ার ফিনিশড পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যে এটি বাংলাদেশের ওপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ বহাল থাকবে আগামী ৯ জুন পর্যন্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে টিভিএসকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। বৈশ্বিক জ্বালানি সংকট ও আমদানি নির্ভরতার চাপ বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনায় নতুন প্রশ্ন তুলেছে। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও বিদ্যুৎ সংকটে সৃষ্ট বৈষম্যের ভার সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর ওপর। নগর কেন্দ্রিক নীতির ফলে গ্রামবাসী ও প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে। এই প্রেক্ষাপটে সমন্বিত নগর গ্রামীণ পরিকল্পনা ও বিকল্প জ্বালানিতে দ্রুত রূপান্তর জরুরি। ১৭ এপ্রিল ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি আয়োজিত জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক সংলাপে বক্তারা কথা বলেন। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সংলাপ। শুরু হচ্ছে হজের ফ্লাইট। এরই মধ্যে হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:30টার দিকে চলতি বছরের হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত 12:20 419 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা রয়েছে। আগামী 21 মে শেষ হবে প্রাক হজ ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে হজ। সব আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, শেষ হবে জুলাই মাসের ১ তারিখে। প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী আবারও চালুর উদ্যোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের আশায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। আল জাজিরার খবরে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার্স ব্যারেল প্রতি $৯৮.০৫ নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি $৯৪ নিচে পৌঁছেছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।